মনে হয় যেন একেবারে ছোট সংসার, কোনো কাজকর্মই নেই। দেখতে গেলে জুতো সেলাই থেকে চণ্ডীবাস সব এক হাতেই সামলাতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। জয়িতার আজকে স্কুল খুললো, মানে পরীক্ষা একেবারেই আজকের দিন থেকেই যাবে। তো একটু সকালবেলা করে ম্যাগি করে দিয়েছি, সুইট কর্ন আর ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা নিরামিষ ম্যাগি, এর উপর চিজও দিয়েছি একটু। তো ওকে দিয়ে দেওয়ার পর আমি আবার পুজোর কাজকর্ম সেরে নিয়েছি সকালবেলা তাড়াহুড়ো করে। আর রান্নায় যেতে হবে, গো আবার কলেজে যাবে, সবার সমস্ত গুলো আগে করে দেবো, তারপরে বাদবাকি কাজকর্ম করব। তো পুজো দেওয়ার পর আবার রান্নাঘরে চলে এসেছি। একদিকে অন্ন বসিয়ে দিয়েছি, অন্নের মাথার পর একটুখানি জল বসিয়েছিলাম, এটা গরম হওয়ার পর ডালে দিয়ে দিয়েছি। শীতকালে জল গরম হতে চায় না, আর ডালে দিলে ঠান্ডা জল ছিটকে যায়, তাড়াতাড়ি করে সেদ্ধ হয় না। এই গরম জলটা দিলাম, তাড়াতাড়ি করে ডালটা সেদ্ধ হয়ে যাবে। লাউ দিয়ে ডাল করবো, দুটো সিটি দিয়ে নেবো, তারপর আবার পরে লাউটা দিয়ে আবার দুটো সিটি দেবো। মেথি শাক নিয়ে এসেছিলো, তো সেটা আগের দিন বেশি রেখেছি, কিন্তু কোচানো হয়নি। এখন ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি, সবজি দিয়ে ভাজবো। বেশি টাইম হাতে নেই, 1 ঘন্টার মধ্যেই আমাকে রান্না আবার কমপ্লিট করে নিতে হবে। তো একটু বাঁধাকপি একটু গাজর দিয়েছিলাম, দিয়ে ভাজার পর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর শাকটা দিয়ে দিলাম। ওটা ভাজা ভাজা হচ্ছে, এদিকে ডাল করে নিয়েছি। এই যে কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে সাঁতলেছি। লাউ দিয়ে ডালটা খুব সুন্দর হয়, একটু পাতলা করি ডালটা করি, লাউ ফাউ দিলে তো খুব ভালো লাগে। তার সাথে আলু ভাতে করেছিলাম, এই শীতের নতুন আলু শুকনো লঙ্কা ভেজে আর মাখলে খুব ভালো লাগে। আর বড়িও ভেজে নিয়েছিলাম। আর মেথি শাকের সাথে একটুখানি চীনা বাদামও ভেজে নিয়েছি, তো সেটা ওর সাথে এখন দিয়ে দিলাম। তো দেখো গোগো খেয়ে দিয়ে চলে যাচ্ছে, টিফিনও নিয়ে নিয়েছে। আমার এদিকে আবার মানে রান্না করেছি, ভগবানকে সেবা দেওয়া হয়েছে, তারপর আর মানে ঘর দৌড় এখন রান্নাঘর পরিষ্কার করা যায়নি। আনাজপাতা কেটেছিলাম, তো সেগুলো এখন পরিষ্কার করছে, একদম অগোছালো হয়ে আছে সব। মানে তাড়াহুড়ো করতে গেলেই সবই এরকম হয়ে যায়। আর ফ্রিজে আর যেসব সবজিগুলো বাইরে বার করা ছিল সেগুলো সব ঢুকিয়ে দিয়ে আর এখন এখানটা মুছে নিচ্ছে, একদম নোংরা হয়েছিল। রান্নাঘরটা ছোটোর মধ্যে একদম টিপটাপ করে না রাখলে অপরিষ্কার হয়ে দেখতে লাগবে। তো যাই হোক, প্রভুজি বাজারে গেছিলো, একটু এই বেলাতেই গেছিলো একটুখানি চালের গুঁড়ো আনতে, আর সবজি নিয়ে এসেছি, কুমড়ো, ফুলকপি, তারপর বাঁধাকপি। তো ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর আমি আর প্রভুজি এখন প্রসাদ পাচ্ছি। তারপর নিচে চলে এসেছি, অফিসে চলে যাচ্ছে, আমিও আবার নিচে এসেছি দরজা দিতে। এখন সব এই উঠোন ফুটনগুলো ঝাড় দিচ্ছি, দেখে মনে হয় যেন একদম ছোটোখাটো সংসার, কোনো কাজকর্ম নেই। কিন্তু সেই সকাল থেকে শুরু হয়েছে, একটু নিঃশ্বাস নেওয়ার টাইম পাইনি, দেখতেই পাচ্ছ। তো ওরা বেরিয়ে যাওয়ার পর এখন আস্তে আস্তে করে এগুলো করবো। তো তাও অনেক কাজ, এই করতে করতে বেলা 2, 2:30, 3টে বেজে যায়। সমস্ত কিছু একা হাতে করা, তো বুঝতেই পারো তো কতখানি সময় লাগে। এত বড় ঘরদোর পরিষ্কার করতেও মানে অনেক সময় লাগে। তো এখন আবার উপরে চলে এসেছি, উপরে ঘরদোর ঝাড় দিচ্ছি। সারাদিন ধরে এই পরিষ্কার পরিচ্ছন্নই চলতে থাকে, যতক্ষণ পারি ততক্ষণ করতেই থাকি, মানে একটুও বসে থাকি না সেই সকাল থেকে। আবার কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি, সেগুলো এখন মেলতে যাচ্ছি। আর ঠান্ডা লেগেছে, তার মধ্যে যদি জল ঘাটি তো আরও বাড়ে। তো এখনও সেই গলার স্বর চেঞ্জ হয়েই আছে। তো কি আর করা যাবে, একা হাতে করলে যা হয়। তো জল ফল তো ঘাঁটতে হবেই, আমাদের আর রেহাই নেই, কেউ করারও নেই। তো নিজে যতখানি পারি করি। এটা হলো সন্ধেবেলা। আজকে আবার মানে পাটিসাপটা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেই পাটিসাপটা গুলছি এক হাতে, এক হাতে আটা মেখে রেখেছি। এদিকে প্রেসারের মধ্যে তরকারি করে নিচ্ছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বড় বড় করে আলু পিস করেছি। এটাকে জল দিয়ে দেবো, আর ব্যাটাটা গুলছি। এর মধ্যে পাটালি দিয়েছি, তাই জন্য একটু গুলতে সময় লাগছে, মাঝে মাঝে গুলিয়ে নিচ্ছি। রুটি কটা করে নিয়ে, আর তরকারিটা তো হয়ে গেছে, ওটাকে বন্ধ করে দিয়েছি। তারপর পাটিসাপটা কটা করে নেবো, করে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো এই 2 হাতে মনে হয় যেন 10 হাতের কাজ করছি, একসাথে সমস্ত কিছু করা। তো পাটিসাপটাগুলো এখনই ভাজবো, রুটি কটা হয়ে গেলে। এই চাটুর মধ্যেই করবো, তো সেটাই এখন করে নিচ্ছি। আর পাটিসাপটাগুলো গুলে রেখেছিলাম বলে খুব সুন্দরও হচ্ছে, চিনি দিয়ে করেছি, আর একটু পাটালিও গুলে দিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন ভগবানকেও এখন ভোগ নিবেদন করেছিলাম, শশাও দিয়েছি আলুর তরকারি দিয়ে। আর এই এখন প্রসাদ পাবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।